আর তখন চুনিয়াও আর তার সৈন্য বাইশান আর তার স্বামীকে নিয়ে কথা বলছিল, আর যে সকল কথা হ্যান শুনে ফেলে। আর এরপর আমরা সেই তাওয়েস্ট মাস্টারকে দেখতে পাই। সে বাইশানের সাথে দেখা করতে এসেছিল। সে বাইশানকে বোঝাচ্ছিল যে সে তার স্বামীকে পুনরুত্থান করতে পারবে না, সে যেন সেখান থেকে ফিরে আসে। আর তখন বাইশান বলে যে আমি যদিও নাও পারি, তাও একবার চেষ্টা তো করে দেখতে পারি। তো এরপরে আমরা চুনিয়াওকে দেখতে পাই। তাকে একজন এসে চিঠি দিয়ে যায়। আসলে এই লেটারটি হ্যানই লিখেছিল। আর সে এই চিঠিতে লিখেছিল যে তুমি শত স্পিড পুলের প্রভু, তুমি বাইশানকে ধরার জন্য সে তার প্রেমিককে হারিয়েছে, আর তার স্বামীকে পুনরায় জীবিত করার সিদ্ধান্তটাও ঠিক। আর তুমি যতক্ষণ এখানে 2 বা 3 দিন আটকে আছো, ততক্ষণ আমি তৃতীয় উপায়টি খুঁজে পেতে চাই। অর্থাৎ হ্যান চুনিয়াওয়ের কাছ থেকে মুক্তির কথা বলছিল। আসলে ওই রাতে চুনিয়াও বলেছিল যে সে নাকি বাইশানের 1000 বছরের চাষাবাদ ধ্বংস করে দিয়েছে। আর এই কথাটি হ্যানের অনেক খারাপ লাগে, যার কারণে সে এমনটা লিখেছিল। আর এরপর আমরা হ্যানকে একটি নদীর ধারে হাঁটতে দেখতে পাই। সে সেই রাতের কথাগুলোই ভাবছিল। তো তখনই সেখানে সেই টাওয়েস্ট মাস্টারটি চলে আসে, আর তার সাথে হ্যানের দেখা হয়ে যায়। আর তখন হ্যান তাকে বলে যে তুমি তো রাক্ষসকে ধরার কথা ধরেছো। আর তখন সেই টাওয়েস্ট মাস্টারটি বলে যে আমি বাইশানকে ধরেছি। আর তখন হ্যান বলে যে তাহলে কি তুমি তাকে মেরে ফেললে নাকি? আর তখন সে বলে যে না, আমি তাকে মারিনি, কারণ সে আমাকে বলেছে যে সে আর কারো ক্ষতি করবে না, আর আমি পাহাড়ে যেতে চাই তার নিরাময়ের জন্য মাস্টারের কাছে ওষুধ চাইতে। আসলে বাইশান টাওয়েস্ট মাস্টারকে মিথ্যা কথা বলেছিল যে সে আর কোনো মেয়ের ক্ষতি করবে না, আর সে তার স্বামীকে জীবিত করবে না, আর যেটা এরা সত্য মনে করেছিল। যার কারণে টাওয়েস্ট মাস্টার তার গুরুর কাছে চলে আসে। আর তখন টাওয়েস্ট মাস্টার এই গুরু তাকে বলে যে আমি তো একজন গুরু, আমি ডাক্তার নই, আমি কাউকে বাঁচাতে পারবো না। আর এরপরে তার গুরু তাদেরকে কথা বলে সেখান থেকে চলে যায়। আর তাদের গুরু চলে যাওয়ার আগে তাদেরকে একটি মন্দ শুদ্ধ অমৃত দিয়ে যায়, যেটা আসলে বাইশানকে ঠিক করতে পারবে। আসলে বাইশান তার স্বামীকে জীবিত করতে হলে তার সেই অমৃতটি লাগবে, যার কারণে সে সেই টাওয়েস্ট মাস্টারটিকে ইউজ করছিল। তো এবার আমরা হ্যান আর টাওয়েস্ট মাস্টারকে দেখতে পাই, তারা দুজন বাইশানের কাছে যাচ্ছিল। আর তখন হ্যান বুঝতে পারে যে চুনিয়ানো এখানে আসছে, যেটার কারণে টাওয়েস্ট মাস্টার সেখান থেকে চলে যায়। আর তখন সেখানে চুনিয়াও চলে আসে। আর তখন হ্যান চুনিয়াওকে দেখে বলে যে একদিন তোমাকে না দেখে আমি তোমাকে অনেক মিস করেছি। আর তখন চুনিয়াও সেখান থেকে চলে যেতে চাইলে হ্যান তাকে যেতে দেয় না। আর তখন হ্যান চুনিয়াওকে বলে যে তুমি যদি এখনো বাইশানকে মারার চিন্তা করো, তাহলে আমি কিন্তু আমার এই চিহ্ন কেটে ফেলবো। আর হ্যান জানতো যে তার চিহ্নে আঘাত করলে চুনিয়াও নিজেও আহত হবে। অন্যদিকে সেই টাস্ক মাস্টার বাইশানের কাছে চলে এসেছিল। আর এরপরে সে তাকে সেই অমৃতটি দেয়। আর সে বাইশানকে বলে যে সে এতদিন ধরে যে মানুষের জীবন কালগুলো নিয়েছিল সেগুলোও যেন সে ফেরত দেয়। আর তখন বাইশান তার হাত থেকে বাটিটি ফেলে দেয় এবং অমৃতটি নিয়ে নেয়। আর এরপরে সে তার স্বামীকে পুনরায় জীবিত করার কৌশল চালু করে দেয়। আমরা হ্যান আর চুনিয়াওকে দেখতে পাই। হ্যান চুনিয়াওকে যেতে বাধা দিচ্ছিল। যখন চুনিয়াও শুনে না, তখন হ্যান তার হাতে সেই চিহ্নটি কেটে ফেলে, যেটার জন্য চুনিয়াওয়ের বুকে ব্যথা শুরু হয়ে যায়। তখন চুনিয়া বলে যে আমি বাইশানের স্বামীকে মারিনি, সে নিজে বাইশানকে বাঁচাতে গিয়ে মরে গিয়েছে।